যে আমার ডান পাশে আবু রায়হান সহ এই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তারাই যারা বিশ্বের মানচিত্রে আল্লাহর কোরআনকে তুলে ধরতে পেরেছে। এদের চাইতে বড় সেলিব্রিটি কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় হতে পারে না, ঠিক না ঠিক? আবু রায়হানরা হচ্ছে আমাদের বাংলাদেশের সেলিব্রিটি, ঠিক না ঠিক? এই জন্য তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, বুকে টেনে নিতে হবে। ভাইরা বাবাজিরা, এই কোরআন শরীফের হাফেজ আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত তৈরি করে দিয়েছেন। কোরআন শরীফ পড়ানো যায়, কিন্তু একজন হাফেজের ছিনা কোনোদিন পড়ানো সম্ভব না। এই জন্য নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু হয়ে সে একটা কোরআন নিয়ে এত সুন্দর একটি ইসলামী সঙ্গীত লিখেছেন। বলবো, নকুল কুমার বিশ্বাস লিখেছে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না ঠিক? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। খারাপ লাগতেছে মনে আপনাদের? একটু মেহের থাকবো তো, একটু বলা যাবে না? কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মাঝে মধ্যে যদি একটু ইসলামের সঙ্গীত গাওয়া হয়, তাহলে একটু জবানটা খোলা যাবে না? আশেপাশে গান না গেয়ে এগুলো একটু মাঝে মধ্যে গাবেন, আল্লাহ ইনশাআল্লাহ প্রতিভা বিকশিত করে দিবেন। এই জন্য মাঝে মধ্যে একটু জবানটা বন্ধ না রেখে একটু আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? জবানটা ছেড়ে দিয়ে ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। বলে না, জবানটা ছেড়ে দিই, ফিরে যাও খোঁজে নাও কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। কোথায় চোখ রাখতে হবে? কোরআন শরীফে চোখ রাখতে হবে। আল্লাহ বলছেন জিকির মানে কোরআন শরীফ তোমাকে আগে শিখতে হবে। আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ রাব্বুল আমিন জিকির নাজিল করেছি। জিকির মানে তাফসীরে কাবীর আসলো কোরআন শরীফ, তাফসীরে মারিফুল কোরআন আসলো কোরআন শরীফ, তাফসীরে ইবনে কাসির আসলো কোরআন শরীফ, তাফসীরে কুরতুবীতে আসলো কোরআন শরীফ। এই পৃথিবীর যত গ্রন্থ আছে
সমস্ত গ্রন্থ আপনি খুলে দেখবেন, তাফসীরের গ্রন্থগুলো খুলে দেখলেই পেয়ে যাবেন জিকির মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন কোরআন শরীফ। তাহলে আমরা আজকে 1 নম্বর জিকির শব্দের অর্থ শিখে গেলাম কোরআন শরীফ। 1 নম্বর জিকির মানে কি বলেন? কি? কোরআন শরীফ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, জিকির যদি তোমরা করতে চাও তোমরা প্রথমে আমার কোরআন শরীফ শিখে নাও। কি শিখতে হবে? কোরআন শরীফ শিখতে হবে। আল্লাহ বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলছেন আর রহমান, রহমান তিনি দয়াময় আল্লাহ। রহমান মানে দয়াময় আল্লাহ। রহমান অর্থ কি? দয়াময় আল্লাহ। তিনি বলেন, আমি তোমাদেরকে দয়া করেছি, মায়া করেছি, করুণা করেছি। আল্লাহ এই সূরা রহমানে সবচাইতে বেশি কোন আয়াতটা বলেছেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আছে? এই যে বসে আছি, এই যে কথা বলতেছি, এই যে চলতেছি, এই যে হায়াত পেলাম, পানি পান করছি, খাবার খাচ্ছি, সমস্ত নিয়ামত দিলেন কে? আল্লাহ বলেন, এত নিয়ামত তোমাদেরকে দিলাম, সুতরাং ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। শেষ করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। সুতরাং তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, আর যদি শুকর আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আযাব বড় কঠিন, আযাবের জন্য প্রস্তুত হও। সুতরাং আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। আল্লাহ বলছেন, এত নিয়ামত তোমাদেরকে দিলাম, সবচেয়ে বড় নিয়ামতের নাম আল্লাহ সূরা রহমানে বললেন আর রহমান। আমি আল্লাহ দয়াময়, দয়াময় আল্লাহ, করুণার আধার যিনি, তিনি বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি প্রথমেই বললেন যে এত নিয়ামতের কথা সূরা রহমানে বললাম, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লামাল কোরআন। আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শরীফ দিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ কোরআন শিখালাম আগে, মানুষ বানালাম পরে। এখন যদি কেউ কোরআন না শিখে জন্মগতভাবে মানুষ হয়ে যায়, কোরআন না শিখে জন্মগতভাবে আসাদ নূর তাসলিমা নাসরিনও মানুষ হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন কোরআন শরীফে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন, কোরআন যদি কেউ না বুঝে, কলব দিলাম আমি আল্লাহ বোঝার জন্য, সব বুঝলো কিন্তু কোরআন বুঝলো না। আমি আল্লাহ চক্ষু দিলাম কোরআন দেখার জন্য, দুনিয়ার সব দেখলো, কোরআন দেখলো না। আমি আল্লাহ কান দিলাম কোরআন শোনার জন্য, সব গান শুনলো, দুনিয়ার সব কথা আশেপাশে সব শুনলো, সিনেমার কথা শুনলো, নাটকের কথা শুনলো, কিন্তু আল্লাহর কোরআন তার শুনতে ভালো লাগে না। এমন কিছু লোক আছে না দেশে? আছে। আল্লাহ বলছেন, এরা শুধু কুকুর নয়, এরা শুধু শুকর নয়, এরা শুধু চতুষ্পদ জন্তু নয়। আল্লাহ বলছেন, এরা কুকুরের চাইতেও আরো মারাত্মক, কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য আসাদ নূর তাসলিমা নাসরিন এগুলা কুকুরের চাইতেও খারাপ। যারা কোরআন মানে না, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, এই দেশে ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে, আল্লাহকে যারা মানতে চায় না, আল্লাহ বললেন এই দুনিয়াতে আকাশের নিচে জমিনের উপরে থাকার মতো তোমাদের কোনো জায়গা হবে। এই সূরা রহমানে আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন, যদি কেউ আল্লাহর আইন কারো কাছে ভালো না লাগে,
আল্লাহর কোরআন কারো কাছে ভালো না লাগে, আল্লাহ বলছেন আকাশ জমিনের সীমানা ছেড়ে তোমরা বের হয়ে যাও। যাওয়ার মতো কোনো জায়গা কি আমাদের আছে? আছে? যাওয়ার মতো কোনো জায়গা নাই। বাংলাদেশ ছেড়ে যদি আপনি ইন্ডিয়া চলে যান, আল্লাহর আকাশ জমিন কি ছাড়া হবে? আপনি যদি আমেরিকাতে চলে যান, তাহলে কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে? যেখানেই যাবেন সে আকাশ জমিন কার? সুতরাং হুকুম চলবে, আইন চলবে, গোলামি চলবে কার? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলছেন ক্ষমতার মালিক তো কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আকাশ জমিন এবং যা কিছু আছে এই সব কিছু আমি আল্লাহরই হাতে। আমি আল্লাহ হচ্ছে মালিক, আর তোমরা সবাই আমি আল্লাহর গোলাম। আর যারা প্রকৃত আল্লাহর গোলাম হয়ে যাবে, এই দুনিয়ায় যারা নিজেকে মালিক মনে করবে না, যারা নিজেকে গোলাম মনে করে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ডেকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر আল্লাহ সেদিন যারা এই যে আব্দুন মানে গোলাম, আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি। এই যে এখানে ইবাদি আব্দুন থেকে এসেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন যারা আমার গোলাম ছিল তারা আজকে জান্নাতের ভিতরে প্রবেশ করো। আর যারা এই দুনিয়ায় একটু ক্ষমতা পেয়ে নিজেকে মনে করেছে আমি মালিক, আমার বাপি জাতির পিতা, আমার জামাই জাতির পিতা, এই দেশে আমার চাইতে বড় ক্ষমতা কার আছে, এই সমস্ত চিন্তা যাদের থাকবে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এতদিন পর্যন্ত রাজত্ব তোমরা কায়েম করার চেষ্টা করেছো নিজেদের, তোমাদের ব্যক্তিগত আইন তোমরা দেশে চালু করতে চেয়েছিলে, কিন্তু আসলে তো ক্ষমতা তোমাদের ছিল না। কিছুদিনের জন্য আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিয়েছিলাম। ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা থেকে লাথি মেরে বের করে দেওয়ার মালিক কে? আল্লাহ পারেন কি পারেন না? যারা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে, পারছে? তারা বলছে কে ঠেকাবে আমাদেরকে? আল্লাহ বলেন কেউ ঠেকাতে পারবে না, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? সুতরাং গাদ্দারি কেউ আল্লাহর সাথে করার চেষ্টা করবেন না, গাদ্দারি কেউ কোরআন নিয়ে করার চেষ্টা করবেন না, গাদ্দারি কেউ ইসলাম নিয়ে করার চেষ্টা করবেন না। যারা আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে গাদ্দারি করেছে তারা খাসিরা দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ধ্বংস হয়েছে, আখিরাতও ধ্বংস হয়েছে। সুতরাং চালান আপনারা। দেশে আগামীতে কারা আসবে আমরা জানি না, কিন্তু কথা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যারাই যাবে লাথি মেরে এদেরকে বের করে দেওয়া হবে। এদের কোনো জায়গা বাংলার জমিনে হবে না। এই দেশে কিছু এখনো কিছু উপদেষ্টা আছে, ফারুকির মতো কিছু উপদেষ্টা এখনো আছে যারা এই দেশে সমকামিতা সহ এই দেশে জিনাবে বিচারগুলো প্রমোট করতে চায়। যারা আলেমদেরকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে বলেছিল তেতুল হুজুর, এরকম আলেমকে নিয়ে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে এরকম অসংখ্য কথা যারা বলেছে, এরকম কিছু উপদেষ্টা এখনো আছে। আমরা অনেক আগে থেকেই বলেছিলাম এই উপদেষ্টাকে লাথি মেরে সরায় দেওয়া দরকার ছিল। এদেরকে সরায় দিচ্ছেন না, এই জন্যই তো গতকাল আগুন লেগেছে চট্টগ্রামে। সাজেকে আগুন লেগেছে না গতকাল? হ্যাঁ, আল্লাহর গজব চলে আসবে। এগুলো লাথি মেরে সরায় দেন। যারা কোরআন হাদিস মোতাবেক চলে না, এই দেশে 95% মুসলমান, ইসলামের বিরোধিতা যারাই করবে এরা মুসলমানদের অন্তত পক্ষে নেতা হতে পারে না। আমাদের নেতা হবে যারা ইসলাম মানবে, তারাই নেতা হবে। নেতা যদি হয় 2 নাম্বার। আমার আগে, আমি এখানে আসার আগে কে জানি বলছিল, যিনি উপস্থাপনা করছিলেন আছে এখানে, ভিতরে চলে গেছে, উনি পড়েছিলেন কুনু মাস সাদিকিন, কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে চলো, ভালো মানুষের সাথে চলো। ভালো মানুষের সাথে চলার জন্য বললেন কে? আল্লাহ বললেন সাদাবাজের সাথে চইল না, ঘুষখোরের সাথে চইল না, সুদখোরের সাথে চইল না। বন্ধু বানাবা সৎকার মানুষকে, যারা সৎ লোক,
যারা ভালো মানুষ তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে নেতা বানাও। বললেন কে? আল্লাহ বললেন। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হবে তিনজন। বন্ধু হবে কয়জন? এর বাইরে কোনো বন্ধু নাই। সূরা মায়েদা আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হবে তিনজন। এক নাম্বার আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বন্ধু তিনজনের প্রথম বন্ধু হবে আল্লাহ। জোরে বলেন প্রথম বন্ধু কে হবেন? কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন আমাদেরকে দাফন করে দেওয়া হবে, কবরে যাওয়ার পরে বন্ধু কেউ থাকবে না, সেদিন বন্ধু হবেন কে? আল্লাহ বলছেন দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিন শব্দ ব্যবহার করে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? বলছিলাম একটু মাঝে মাঝে যদি আমি বলি আর 5 মিনিট কথা বলতে বলতে কখন সময় যায়, 9টা থেকে 9:55 বেজে গেল, আর 5 মিনিট। একটু তাহলে বলা যাবে না আমার সাথে নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে? তো একটু বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে। এত আস্তে কণ্ঠ সব বয়ে গেছে মনে হইতেছে, তাহলে আমি কেমনে কম? বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে। আল্লাহ বলেন 1 নম্বর বন্ধু আমি আল্লাহ, 2 নম্বর বন্ধু হবে আমার রাসূল। কারণ আমার রাসূল জিন্দেগীতে যত কষ্ট করেছেন নিজের জন্য, তার চেয়ে বেশি কষ্ট করেছেন উম্মতের জন্য। মৃত্যুর সময় যখন হয়ে গেল, ওই সময় নবী নিজের কথা চিন্তা করে নাই, বরং উম্মতের কথাই চিন্তা করেছে। কিয়ামতের ময়দানেও নবীর খাঁটি উম্মতকে না নিয়ে নবী একা জান্নাতে যাবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবীকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই? যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্য আল্লাহ বললেন আমি আল্লাহ 1 নম্বর বন্ধু, 2 নম্বর বন্ধু আমার রাসূল, 3 নম্বর বন্ধু হবে ঈমানদার। 3 নম্বর বন্ধু কারা হবে? ঈমানদার। আল্লাহ বললেন ঈমানদারকে যদি তোমরা বন্ধু বানাও, সব ঈমানদারকে বন্ধু বানানো যাবে না। কারণ মুসলমান নামে বেশি না কাজে বেশি? কাজে বলে বেশি, নামে বেশি। ফজরের সময় তো পাওয়া যায় না বেশি।
এই জন্য বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না নাই? এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই যে নামে যেমন মুসলমান, কাজে এমন মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন 1 নাম্বার জিকির মানে কোরআন শরীফ। তাহলে কোরআন শিখতে হবে, কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। কোরআন নিয়ে আলোচনা করতে গেলে আমার মতো নগণ্য নদমের আলোচনাও শেষ হবে না কয়েক ঘন্টায়, আরো সামনে যেতে হবে। আল্লাহ বললেন 2 নম্বর এই জিকির পরে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ সূরা গাশিয়া নবীজি আপনি উপদেশ দেন, এই কোরআন থেকে উপদেশ দেন। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এই কোরআনের উপদেশ দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই কোরআনের উপদেশ পেয়ে মানুষ ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে যায়, হয় না? আর এই দেশের ভিতরে অনেক চোরকে অনেক পিটাইছে, মারছে, জেলে নিছে, এরপরে ডাকাত হয়ে বেরিয়েছে, এরকম ঘটনাও আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী আপনি কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেন, কারণ আর আপনি মানুষকে পিটালে মানুষ ভালো হবে না। আপনি সরাসরি এখন শাসক নয়, সুতরাং মানুষকে এখানে দারোগা অর্থ অনেকে উঠিয়েছেন, পুলিশ অর্থ উঠিয়েছেন যে আপনি মানুষকে পেটালে মানুষ ভালো নাও হতে পারে। কারণ মানুষের সর্বপ্রথম রোগ সৃষ্টি হয় অন্তর থেকে। কোন জায়গা থেকে? অন্তরটা যার ভালো হয়ে যায় তার জীবনটাই ভালো হয়ে যায়, আর অন্তরটা যারা খারাপ হয়ে যায় জীবনটাই খারাপ হয়ে যায়। এই জন্য কিয়ামতের ময়দানে সুন্দর একটা ভালো মন, ভালো একটা কলব কাজে আসবে। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল সম্পদ সন্তানাদি কাজে আসবে না, তোমার একটা ভালো অন্তর কাজে চলে আসবে। সুবহানাল্লাহ। এই অন্তরটারে ভালো বানানোর দরকার আছে না নাই? কোরআনের উপদেশ যত শুনবেন ততই অন্তর সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলছেন 3 নম্বর সূরা জুমুআহ জিকির শব্দের অর্থ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। الله বলছেন জুমার দিন যখন তোমাদেরকে মসজিদে ডাকা হয়, আজান দিয়ে দেওয়া হয়, তখন তোমরা আল্লাহ জিকিরের দিকে দৌড়াও, তার মানে নামাজের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াও? তার মানে 3 নাম্বার জিকির হচ্ছে নামাজ। 3 নাম্বার জিকির শব্দের অর্থ কি? নামাজ। সৌদি আরব গেলাম, সৌদি আরব যাওয়ার পরে এই যে আমাদের দেশের ভিতরে শীতের মধ্যে ঠোঁট ফেটে যায়, আর সৌদি আরব যাওয়ার পরে আমার ঠোঁট ফেটে গেল গরমের কারণে। ওই দেশে গরমের কারণে মানুষের ঠোঁট ফেটে যায়। একটা দোকানে গেলাম যে একটা মেরিল দেন, আমাকে বললো হাইয়া আলাস সালাত। কি হাইয়া আলাস সালাত? বলা হলো যে এখন নামাজের দিকে আসো। তাহলে 3 নম্বর জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। 4 নম্বর জিকির শব্দের অর্থ আল্লাহ বললেন আল্লাহর আইন। কি? আল্লাহর আইন। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন এই জিকির মানে আমার আইন। আমার আইন, আমার এই কোরআন শরীফের প্রত্যেকটা আইন তোমাদের মেনে নিতে হবে। আমার আইন যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। আমার আইন না মানলে এই দুনিয়াতে তোমরা লাঞ্ছনা হবা, আর পরকালে তোমাদেরকে আমি আল্লাহ অন্ধ বানায় উঠাবো, কারণ দুনিয়াতে তোমরা চোখের মূল্য দাও নাই। আর 5 নম্বর আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন। তার মানে আল্লাহকে আপনারা স্মরণ করবেন। রাস্তাঘাটে যখনই চলবেন তখনই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নাই? এক একটা শব্দের আসলে আজকে তো এমন একটা সময় ওয়াজে বসছি, এই সময় সাধারণত আমি পুরো বছরেও বসি না, একেবারে শেষ সময় বসি যখন মোটামুটি লম্বা সময় আলোচনা করি। আর আজকে যেহেতু আমাদের বাজান এখানে বসা, আমি চাইছিলাম যে আধা ঘন্টা করি, কিন্তু
ব্যাখ্যা আমি শেষ করতে পারছি না। কোরআনের ব্যাখ্যা এত বড়, এক একটা শব্দ নিয়ে আমি শুরু করলে 5-6 ঘন্টা চলে যায়। আলহামদুলিল্লাহ বলেন, শেষ হয় না। আল্লাহ আকবার বলেন। কোরআন শরীফ এত সমুদ্রের ভান্ডার, এত নিয়ামতের ভান্ডার কোরআন শরীফে আছে। এই জন্য আজকের কথা বলবো না, এই 5টা মনে রাখবেন। জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির মানে আপনাকে প্রথমেই কোরআন শিখতে হবে। কোরআন না শিখে কবরে যাবেন, কোরআন না শিখলে নামাজে হবে না। কি হবে না? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথমটা কি? কোরআন নামাজে অশুদ্ধ পড়ে। এই জন্য অশুদ্ধ পড়লে নামাজ হয় না। এই জন্য নামাজ যদি অশুদ্ধ পড়েন নামাজ হবে না। সুতরাং কোরআন আগে শেখার দরকার আছে না নাই? কোরআন শিখবেন, কোরআন বেশি বেশি পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টি করে নেকি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা তাকাসুর পরে ঘুমাবেন, আল্লাহ এক একটা সূরা ফজিলত বলতে সারা রাত চলে যাবে। 1000 আয়াত তেলাওয়াত করে সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ গোটা দুনিয়া ভরে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর যদি বলো তো 1000 করে টাকা দেওয়া হবে, সুবহানাল্লাহ বলতে বলতে ফেনা তুলতো। ঠিক না ভাই? ঠিক। যেরকম সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে উত্তম জিকির আল্লাহর কাছে আর কিছু নাই। এই জন্য আমরা জিকির করব। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার কোরআনের উপদেশ আমরা শুনবো, 3 নাম্বার নামাজ আমরা পড়বো। নামাজ যার নাই তার কোনো জিকির নাই। 4 নাম্বার আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, শুধু ঘরে না, সংসদেও। সংসদেও, সেখানেও কোরআন আইন আমাদের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, জন্য আমিন। 5 নাম্বার আল্লাহ বলছেন, আল্লাহ জিকির তোমরা করবা সব সময়। গীবত ছেড়ে দিবেন। কি ছেড়ে দিবেন? গীবত যদি করেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মানুষের হক যদি মেরে খান, সমস্ত হক সমস্ত আমল আপনার বরবাদ হয়ে যাবে। এই জন্য জিকির করতে রাজি আছেন না নাই? রাস্তাঘাটে যখন চলবেন, বসে আছেন গাড়িতে, বাড়িতে, সব জায়গায় কার জিকির? আল্লাহ জিকির। আল্লাহ আল্লাহর জিকির নিয়ে, কোরআন নিয়ে, নামাজ দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এখন আমি শেষ করছি। আমাদের বাজান বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের হৃদয়ের একেবারে, আমি ওনার সাথে সারা চলতেই পারি না। এখন এমন একটা অবস্থা হয়েছে, প্রতিদিন মোটামুটি প্রতিদিন তো এখন তো আর দেখা হয় না প্রোগ্রামের কারণে। তারপর আজকের এই প্রোগ্রামটার উসিলায় যেহেতু দেখা হলো, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যেমন একজন মানুষ কাছে থেকে না দেখলে মানুষ বোঝা যায় না যে মানুষটা কেমন।